কুড়িগ্রাম সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র দুধকুমার নদীর কোল ঘেঁষে যাত্রাপুর ইউনিয়নের ঝুমকার চর। এই চরেরই একজন বাসিন্দা আব্দুল আজিজ। স্বামী স্ত্রী, ৪ সন্তান আর অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। সম্পদ বলতে এনজিও থেকে পাওয়া একটি গরু আর নিজের কয়েকটি হাঁস মুরগি। সংসার যুদ্ধে পরাজিত কর্মহীন আজিজের কাছে জানতে চাইলাম তিনি কিভাবে রোজা রাখছেন। কাজ কামাই নাই, থাকি একদিন থাকি, খাই একদিন না খাওয়া থাকি। পরনের কাপড় নেই, তাই স্ত্রীর শাড়িটি লুঙ্গি হিসেবে ব্যবহার করছেন। তখন ইফতারের আধা ঘন্টা বাকি। আজিজের স্ত্রীকন্যা রান্না করছেন। চুলায় চড়ানো পাতিলের ভেতর আলুর কয়েকটি শাক ছাড়া কিছুই চোখে পড়েনি। ওই শাকের কিছু অংশে ইফতার হবে, বাকিটুকু থাকবে রাতের সেহরির জন্য। এমন আছে গাছের কলা খাও, দিন কতন করা লাগে। এমন আছে 2 দিন অমনিও থাকি, না খাওয়াও থাকি। ঝুনকার চরের বেশিরভাগ মানুষের একই অবস্থা। স্থানীয় ইউপি মেম্বার জানান, এখানকার প্রায় 350 পরিবারের মধ্যে মাত্র কয়েকটি পরিবার দুবেলার খাবার জোগাড় করতে পারে। 30-35 ঘর মানে হয় যে কোনো রকম চলতে পারে। আর আজিজের মতন পড়ায় মনে করেন 300-র কাছাকাছি, হয়তো 2-1 জন কম হইতে পারে বা 300 হইতে পারে। এইরকম এই আজিজের চেয়েও বেশি গরিব অত দরিদ্র আরও আছে। সরকারি কোনো ত্রাণ সাহায্য না পাওয়ার অভিযোগ করেন চরবাসী। এর উত্তরে মেম্বার জানান, নদী ভাঙ্গা এসব মানুষের জন্য যেটুকু সাহায্য আসে তা পর্যাপ্ত নয়। তবে প্রতিটি চরের মানুষকে সরকারি ত্রাণের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক। মিঠুন মোস্তাফিজ, 21 টেলিভিশন, কুড়িগ্রাম।